আমাকে বলতেছে, হুজুর আপনার তো কোনো ভাবভুব নাই। আমাকে বলতেছে আপনার তো কোনো মোশান নাই, বড় বড় বক্তাদের যে মোশান, কাছে যাওয়াই যায় না, আপনি দেখি আমার দিকে আগায় আসেন আরো। বললাম বাইরে ভাবভুব দেখায় লাভ কি, মরেই তো যাওয়া লাগবে, লাভ আছে কিছু বলেন তো? কোনো লাভ আছে? কোনো লাভ নেই, সব ভাব সোজা হয়ে যাবে মরার মধ্য দিয়ে। ব্যাং বনে জঙ্গলে থাকে, সাপও জঙ্গলে থাকে, সাপও কীট পতঙ্গ খায়, ব্যাঙও কীট পতঙ্গ খায়। হঠাৎ করে একদিন সাপ ব্যাঙের দিকে নজর দিচ্ছে, নজর দেয় না? ব্যাঙের দিকে নজর দিয়ে বলতেছে তোকে খাবো। ব্যাঙ বলতেছে মামা তুমিও থাকো আমিও থাকি, আমারে খাইও না, তুমিও কীট পতঙ্গ খাও আমিও কীট পতঙ্গ খাই, মামা তুমি আমার ধরো না। খপ করে ধরছে, বেটা বেশি কথা কস না, ধরছে। যখন ব্যাঙ যখন সাপের মুখে যায় তখন গ্যাঙর গ্যাঙর আওয়াজ বের হয়, আছে না? এই আওয়াজ যখন সলিমুদ্দিন কানা যায় তখন হাতে কি আসে? লাঠি আসে। সে লাঠিটা মারার জন্য প্রস্তুত হয় ব্যাঙকে না সাপকে? জালেম রে না মাজলুম রে? মানে মাজলুম না জালেম রে? জালেম রে। ওই যে অহংকার দেখাইছে, ভাবভুব দেখাইছে, লাঠি আনতেছে সলিমুদ্দিন মিয়া, চেষ্টা করছে হাজারবার, ব্যাঙ সে সাপের পেটে যাবে না, বারবার চেষ্টা করছে আর গ্যাঙর গ্যাঙর দিচ্ছে আর বলতেছে আদম সন্তান আসো, আদম সন্তান আসো। চলে আসছে সলিমুদ্দিন পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে, সাপ তো ব্যস্ত খেতে, লাঠি একখান নিয়া একেবারে জায়গা মতো ঘাড় বরাবর মেরে দিয়েছে। এক বাড়ির চোটে মুখ থেকে ব্যাঙ এক লাফ মেরে সামনে যা পড়ে বলতেছে মামা ঠিক তো হইলেই বাবা, মরার পরে। কিসের পরে কন? মরার পরে। বাহাদুরি দেখায় লাভ নাই, অহংকার দেখায় লাভ নাই। অহংকারের শাসন ফেরাউনকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে মুসলমান। নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই। আধুনিক দুনিয়ার যারা নমরুদ সেজেছে, ফেরাউন সেজেছে, তারাও টিকতে পারবে না ইনশাআল্লাহ। বলেন সেই দিন আসবে কিনা? বলেন আসবে কিনা? বলেন কারো জমি দখল করা যাবে? আমার দেশে জমি দখল করে নেতা আছে না নাই? 10 বছর আমার এক বন্ধু লন্ডন থাকে, 10 বছর পরে দেশে আসছে, এসে দেখে ওর জায়গা নাই। ওই জায়গা আছে, বিল্ডিং উঠছে, 3 তলা বিল্ডিং বানাইছে, জায়গাওয়ালা জানে না যে তার জায়গায় 3 তলা বিল্ডিং হয়েছে। বলতেছে ভাই, ওই লোকের কাছে গেছে, ভাই আপনি আমার জায়গায় বিল্ডিং বানালেন, এটা কি আপনার অধিকার? এটা কোনো হলো? এখন যে বিল্ডিং বানাইছে সে বলতেছে ভাই আমি কি একটা বড় বলছি জমি আপনার না? জমি আপনার হতে পারে, বিল্ডিং তো আমার। দেখেন কত বড় সাবাবাজ, দেখেন ভণ্ড দেখছেন? বিল্ডিং তো আমি বানাইছি, জায়গা আপনার হতে পারে। তো ভাই যেহেতু বিল্ডিং বানাইছি, আপনি এটা আমার একটি মিনিট ফ্রি দলিল করে দেন, নচেত খবর আছে। কিন্তু আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। আচ্ছা, স্পেনের রাজা হাকাম, কোন দেশের রাজা? স্পেন। এক সময় স্পেনের রাজা ছিল হাকাম। তার একটা জায়গা পছন্দ হলো, সেই জায়গায় একটা বৃদ্ধার বাড়ি আছে। বললো যে এই জায়গাটা আমি প্যালেস বানাবো, আমার দরবার বানাবো, আমার প্যালেস দরকার, এখানে রাজার প্যালেস হবে। বৃদ্ধা বলল আমার জায়গা আমি বানাতে দেব না, আমার জায়গা আমি বানাতে দেব না। সে করছে কি, চট করে একটা মামলা দিয়ে আসছে কাজীর দরবারে, কাজীর দরবারে মামলা দিয়ে আসছে। এদিকে রাজা পুরা তার প্যালেস বানায় শেষ করছে, রাজপ্রাসাদ বানায় ফেলছে। উদ্বোধনের দিন কাজীকে ডাক দিছে, কাজী তো একজন বিচারপতি না, বিচারপতিকে ডাক দিছে। বিচারপতি আসছে, বিচারপতি এসে রাজাকে বলতেছে রাজামশাই আমি তো বিচারপতি, আপনার এই জায়গার কিছু মাটি আমার খুব প্রয়োজন, একটু বস্তায় তুলে দেন। বস্তায় তুলছে, বস্তায় তোলার পর বিচারপতি বলতেছে রাজামশাই আমি আপনাকে একটু অনুরোধ করব, এই বস্তাটা আপনি নিজের হাতে তুলে আপনি আমার পিঠে দিবেন। রাজার তুলতে পারে না, রাজা তুলতে পারে না। এবার কাজী বলতেছে রাজা হাকাম আমি এই দেশের কাজী, আমি এই দেশের বিচারপতি, আপনি এই দেশের রাজা। এই জায়গায় একজন বৃদ্ধার ঘর ছিল, ছোট্ট একটা ঘর ছিল, আপনি তাকে উঠাইয়া দিয়েছেন, সে আমার কাছে মামলা দিতে গেছে, আমি মামলা নিয়েছি। আপনি মনক্ষুণ্ণ হবেন না, সামান্য কিছু ওজনের মাটি আপনি আজকে নিজের হাতে তুলে আপনি আমার পিঠে তুলে দিতে পারছেন না। আপনি কি সে হাদিসের কথা ভুলে গেছেন যে ব্যক্তি 1 বিঘত পরিমাণ কারো সম্পদ
জবরদখল করবে, আল্লাহ তাআলা তার পিঠের উপরে কিয়ামতের দিন, ওই হার জিতের দিন, সাতবক আসমান জমিন তার কাঁধে চাপায়া দিবেন। রাজার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাজা বলতেছে, শোনো বিচারপতি, আর দেরি করলাম না, শোনো, এই মুহূর্তে আমার রাজ দরবারটা আমি ছেড়ে দিলাম। আমার এই দরবারের সমস্ত কিছু, সমস্ত সুযোগ সুবিধার জন্য সমস্ত কিছু এই বৃদ্ধার হাতে আমি চাবিটা অর্পণ করে আমি বিদায় নিলাম। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বান্দার হক নষ্ট করবেন, আল্লাহ মাফ করতে পারবেন না। শিরিক করেছেন, তওবা করলে মাফ হবে। নামাজ বাদ দিছেন, তওবা করবেন, হয়তো মাফ হতে পারে। হয়তো কোনো অপরাধ করেছেন, আল্লাহর কাছে মাফ চাবেন, মাফ হয়ে যাবে। কিন্তু আপনি কোনো ঋণ করেছেন, ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঋণের টাকা আল্লাহ তো মাফ করবেন না, কারণ ঋণ করেছেন ব্যক্তির কাছ থেকে, ব্যক্তির কাছ থেকে মাফ চাইতে হবে। এই জন্য আপনাকে সোজা জাহান্নাম যেতে হবে। আমার নবীজির বহু হাদিস বর্ণনা আসছে, 30 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবেন। 30টা অপরাধ যারা করবে, শুনবেন, আস্তে কন কেন, শুনবেন, 30টা কাজ যারা করবে এই দুনিয়াতে তারা জাহান্নামে যাবে। শুনবেন, আগ্রহ আছে? একটা বাজে, বাজুক, আলোচনা চলুক, হুজুর মরুক, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ হয়। এখন যে শ্রোতাগুলো আছে, এই শ্রোতার বৈশিষ্ট্য হলো এনারা ফজর পর্যন্ত থাকতে রাজি আছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার ভয় পাবেন না, আমি ফজর পর্যন্ত আলোচনা করব।